বলছো কিন্তু? আরে যাও যাও যাও, তুমি ভাইপোটাকে নিয়ে চলো। হ্যাঁ যাও যাও। আনন্দ কি আমার কম হচ্ছে বলুন দেখি? আমার ভাইপোটা বড় হবে, MA BA পাস দেবে, তারপর একটা চাকরি করবে, ব্যাস তারপর দেখে নেবো শালা ওই বেকা চৌধুরীকে। হ্যাঁ দেখি দেখি দেখি। এই দেখো বাবা, তোমার ভাইপো। এটা মানুষের বাচ্চা নাকি কি মৌদিকে বাঁকাল একটা মানুষ তো পিণ্ড। এই জন্য আমি বাচ্চাটাকে মেরে ফেলবে, তুড় ঘরে কোন আইটিপিওর মেরে ফেলবে, না মানে আমার বৌদি আত্মহত্যা করবে। তাই না বৌদির সেদিনের কথা এখনো আমার মনে আছে। তাই না কিন্তু ঘৃণাই করবো না, ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। তাতে তোমরা আমাকে কেউ বাধা দিলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবো, আত্মহত্যা। হে ভগবান, তুমি তুমি বউ দুটোকে আর কিছু করে করে রেখো না। তুমি একটা কাজ করতে পারবে দাইমা? এই বিভৎস মাংস পিণ্ডটাকে ওই ছোট বইয়ের কাছে শুইয়ে দিয়ে ছোট বইয়ের ফুটফুটে বাচ্চাটাকে বৌদির কোলে শুইয়ে দিতে পারবে? কখন যে কি করে কি হয় দাইমা নাকি কেউ বলতে পারে? আমার সুখের সংসারে আগুন লাগুক, থাকতে আমি নিজে থাকতে হাতা হতে দিতে পারি না। আমি জানি দাইমা এই বাচ্চাটাকে আমার বৌদি দেখলে সে কোনোদিনই মেনে নিতে পারবে না। শেষ পর্যন্ত হয়তো আমার বৌদি পাগল হয়ে যাবে। তখন আমার বৌদিকে নিয়ে দাদারও শান্তির শেষ থাকবে না। তখনই আমার সোনার সংসারটা ভেঙে ছারখার হয়ে যাবে। এই বাচ্চাটাকে তুমি আমার কোলে দাও দাইমা। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয় সেই কাজটা আমি করে আসি দাইমা। তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো দাইমা, আজকের এই ঘটনার কথা কোনদিন কাউকে আমি তোমাদেরকে ছোটবেলা থেকে বালিশ করেছি, তোমাদের ভালো মন্দ সব আমি দেখেছি। আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, এই কথা আমি কাউকে কোনোদিন
শীত গোলাকার করে এই পৃথিবীতে পাঠিয়েছে। তোর আর কি দোষ? তোর মা তোকে কোনোদিন মেনে নিতে পারত না, কোনোদিন তুই মায়ের স্নেহ ভালোবাসা পেতিস না। তাই তাই ছোট মায়ের কোল থেকে আমি আমি নিজের হাতে নিজের পিঠটা উপড়ে নিয়ে তোর মায়ের কোলে ধুইয়ে দিলাম। সে কৃষ্ণকে বুকে নিয়ে বসুদেব বসুদেব শ্রী কৃষ্ণকে বুকে নিয়ে বসুদেব বসুদেব মা দেবকী মহাসতী, মা দেবকী মহাসতী করিলে বিহার, করিলে বিহার। শ্রীকৃষ্ণকে বুকে নিয়ে বসুদেব ভগবান, আমি তো বোকা চাষা, আমি লেখাপড়া কিছু জানি না। নিজের নিজের ভালোর জন্যে আমি আমি আমার আমার দাদাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না ভগবান। আজকে যে কাজটা আমি করতে চললাম, এই কাজটা না করলে আমার কোনো উপায় ছিল না। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। চাপা জন্তি পার্থনা, চাপা ফুলের মতো বন্য তার এই ফুটো ছেলেটাকে আমি চুরি করে নিয়ে চললাম। কর্তব্যের কারাগারে বন্দীকে দেখি আজ আমি বসুদেব হতে পেরেছি, কিন্তু তোমার সন্তানকে চুরি করে নিয়ে বসুদেবের মতো তুলে দিতে যাচ্ছি আর এক মা যশোদার কোলে। আমি
তুমি কি কোনোদিন মা যশোদা হতে পারবে? পারবে না, পারবে না। তবু তবু দাদার মুখ চেয়ে সন্তানের মঙ্গলের জন্য আজ আমি তোমাকে মা যশোদাই সাজাবো বৌদি। এই খোকা, নিজের মাকে ছেড়ে পরের মায়ের স্নেহ ভালোবাসা আদায় করে নিতে পারবি করে বাবা? তুই যখন বড় হবি, যখন আসল ঘটনাটা জানতে পারবি, তখন এই বাবাকে বোকা মনে করে তুই হাসবি না তো বাবা, তুই হাসবি না। আর আমি তোকে কোনোদিন আদর করতে পারবো না রে খোকা। কারণ আমি আমি কালো বলে, কুৎসিত কোথাকার বলে তোর বড় মা আমাকে কোনোদিন তোর কাছে আনতে দেবে না। তাই তাই শেষবারের মতো তোকে আমি আদর করে দিচ্ছি রে খোকা। শেষবারের মতো তোর আমি চুমু খাচ্ছি। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র তারা, দুষ্টের দমন লাগি হলি সন্তান হারা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র তারা, দুষ্টের দমন লাগি হলি সন্তান হারা। মহাতঙ্ক কংসরা দুষ্টু বাদে বাদে, সেই কৃষ্ণ চলিলে নাচে নন্দের আগারে, নন্দের আগারে। বিধিরে বাবা বাবা আমার ছেলে হয়েছে বাবা বাবা আবার কি ছেলে হয়েছে? ছেলে হয়েছে? আলোটা একটু এগিয়ে নিয়ে শোনো, বাচ্চাটার মুখটা একটু দেখি।
কি করবো বাবা, ভগবান যা দিয়েছে তা তোমাকে মেনে নিতেই হবে। তুই তো ছেলেকে নিয়ে দুপাই গিয়ে আমি আমার ছেলেকে নিয়ে দুপা দৌড়াতে এগিয়ে এসো না দিদি, দেখি তোমার ছেলেটাকে দেখি। এই দেখ চাপা, আমার সোনার চাঁদ ছেলে। এই দেখো আমার কালো মানিক ছেলে। কি খুশি, আরে ফেলে দে ফেলে দে ফেলে দে, ওকে দেখি আমার এই যে আমার কাছে পোয়াক তারা আমার চোখের সামনে মাংস পিঠুটাতে সরিয়ে নিয়ে যা। কি আমি এখন আসছি। বছর যায়, এরপর 25 বছর পর ছোট হয় বাবা। দেখ ছোট বউ, ছেলেকে নিয়ে একদম আদিক খেতে করবার সময় নেই। আজ আর রান্না করে চলে যা। আজ একটাই তুই রান্না করবি। আমার শরীরটা একদম ভালো না, আমি রান্না করতে পারবো না। কিন্তু দিদি আমার যে শরীরটা একটু ভালো না। আজও তোর শরীর খারাপ? হ্যাঁ মা, ছোট মার এখনো জ্বর ছাড়েনি। আমি বিশ্বাস করি না। চলে যা, চলে যা, চলে যা কেন ভুল? একদম তুই আমাকে শুনে আসবি না। মা তুমি কি? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? তোর বাবার মতো কি তোর
কৈফিয়ত দিতে হবে না। তোমার হাত ধরে আমার মানিক অপরাধ করেছে, চাঁদের কাছে কৈফিয়ত দিতে যাবে কেন? কিন্তু ছোট মা, ওরে চাঁদ, সংসারের আনাচে কানাচে এমন কত কিন্তু ঘুরে বেড়ায়, তা তোরা কেউ জানবি না বাবা। তোকে কতদিন বলেছি, ছোট্টবেলা থেকে তোর মা আমার মানিককে সহ্য করতে পারে না, তাই কোনোদিন তুই আমার মানিককে তার মায়ের কাছে কখনো ক্ষমা চাইতে বলবি না। কি বলি ছোট বউ? দিদি, তুমি শুধু এবারের বড় বউ হয়েই থাকলে আমার মানিকের বড় মা হতে পারলে না দিদি, বড় মা হতে পারলে না। বড় মা মানে কুশিত কলাকার মাংস পিণ্ডটা মুখে কখনো আমি বড় মা শুনে কেন বড় মা? এই হতো না, আর কখনো দ্বিতীয়বার তুই আমাকে বড় মা বলে ডাকবি না, আর কখনো যখন তখন আমার সামনে এসে তুই ঘোরাঘুরি করবি না। আমি তোকে একদম তোকে সহ্য করতে পারি না। মা যা বলেছো বলেছো, আর একবার ওই কথা বললে ভেঙে যাবে আমার ফর্জির দাম। ছেলে হয়ে মাকে ও কথা বলতে নেই। পাপ হয় পাপ। পাপ, হ্যাঁ, শুধু পাপ নয় রে, মহাপাপ। মহাপাপ। ভগবানের অভিশাপ। বড় মা, তুমি আমাকে যতই অভিশাপের কথা বলো, রান্না করে মুখ ছিঁড়িয়ে না। তার জন্য আমার মনে কিন্তু এতটুকু অনুতাপ হয় না। আমি তো জানি মায়ের ছেলে কোনো পরিবার থাকে না। ক্ষমতা একদম ছবি শুনাচ্ছি না, একদম ছবি না, ছবি না বলে দিচ্ছি। বাবা বাবা বাবা, দৃশ্যটা কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। কি বলি শুনি? যা বলেছি সেটা কিন্তু একেবারে নিখুঁত। চাষার মেয়ে তো তোমার কত বুদ্ধি হবে। কখন আমি তোমার বুদ্ধির 10 গুণ। এই মাথায় কি তোমার আগুন জ্বলে যাচ্ছে শাহিন? তাহলে পিসিমাকে বলবো, পিসিমাবু তোমার দেহের মাথায় আগুন জ্বলছে, তোমাকে উনুনে আগুন জ্বলতে হবে না, ওই আগুনে আমি চাপিয়ে দিচ্ছি হাঁড়ি, তুমি শুধু নিয়ে এসো ডাল বিউলি। মা একটা তোকে আমি অনেকদিন আগে বলেছি, এই ছোট বউয়ের ভাইজি শিউলির সঙ্গে আরে মাংস কদাকার একটা পিণ্ডর সঙ্গে তুই কখনো মিশবি না, মিশবি না, মিশবি না। এই যান, তোর মায়ের কথা শুনে আমি হাসলাম, তুই হাসবি না? তুই আমাদের বাড়িতে কোনো দিন আসবি না। কেন রে মানে? আমার জন্য বড় মা চাঁদকে অপমান করে, তুই আমার কিছু বললেও তোকে তলানো দেয়। তার জন্য আমার তো কষ্ট হয়, দেখি কানিস না মানিক, কানিস না, তুই আমার মায়ের কথা ধরিস না। এই তার চেয়ে চল, আজ আমাদের মেকাতে ফুল নিয়ে এসে গেছে, তুই আমাদের সাথে ক্লাবে চল। না তোরা যা, আমি যাবো না। কেন যাবি কেন না? যাবি না? কেন যাবো? আমাকে দেখে তো সবাই জানলায় মুখ ফিরিয়ে নেয়, মেয়েরা মুখে আচল চেপে দেয়। কেউ বলে কেলে ভূত, কেউ বলে জন্তু, কেউ বলে জানোয়ার। মানে তোরাই বল, আমার এই জন্মের জন্য আমি কি দায়ী? যে ভগবান তোদের সকলকে সৃষ্টি করেছে, আমি তো তারই সৃষ্টি। তাহলে তাহলে কেন তাই সবাই আমাকে কেন্দ্র করে বাচ্চা ছেলেরা ছিল কেন তারা আমাকে মানুষ বলে মনে করে যায়? কেন কেন আমি যখন বড় হব, বাবার মতো চাকরি করব, তখন মানিকের সমস্ত জ্ঞানের উত্তর আমি দেব। কিন্তু কিন্তু আমি তো এখন একা। আমি তো আছি, তুই যখন চাকরি করবি তখন আমি তোর বউ হয়ে যাবো। শুনতে পাবে? আরে শোনো শোনো, গায়ে সবাই জানো আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শিউলি, শিউলি, হ্যাঁ? আসতে কেন রে, আসতে কেন?
কোথায়? আমি জোরে জোরে যেমন কাঁদতে পারি, জোরে জোরে হাসতে পারি, তেমনি জোরে জোরে চিৎকার করে বলতে পারি, আমি আমার পিসিমার ভাসুরের ছেলে চাঁদকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শিউলি, বলি তোর কি কোনো এই তো কান ভাই ওখানে আছি হ্যাঁ? পাশে আয়, বসা আছি। কি কথা? বেকা চৌধুরী বোধহয় এই মজার মধ্যে যাত্রা করতে দেবে না। ওই বেকা চৌধুরী ভাই সিনে চৌধুরী কি হয়েছে? সে নাকি দাদার শাড়ি এবং তার শুনেছে, তার মুখে শুনেছে রোমানের সময় আর তারা এই শহর থেকে ভালো ভালো গায়ক গায়িকা নিয়েছে, ফাংশন করবে। তাই তাই আমাদের মতো গিয়ে ভূত পেত্রিং লাগে যাত্রা করতে দেবে না। কিন্তু বেকা চৌধুরী কি জানে না সব জিনিসের একটা মাত্রা আছে? সে তার শালী মেয়ের ইচ্ছে মতো এই সমস্ত গায়ের মানুষগুলো চলবে না। আরেকটা কথা বলি, কি কথা একটা? সে আজ আমাদের পোশাক দিয়ে ফুল রিহার্সাল দেখতে আসবে, ওই শহরের বিবি মিলি। তোরা তাড়াতাড়ি ক্লাব করে আয়। আরে শোন না, শোন না, কেটে কথা বলি। বলতে হবে না, আমি সব বুঝেছি। কি বুঝেছিস? তোর সঙ্গে জামাইয়ে মহব্বতের অলি বলি। ওরে বাবা, শরম দেখে পাচ্ছি না। কোনো চিন্তা নেই, খুব শিগগির টাকা না হবে তোদের স্বাধীন স্বামী আনা। আর তুই যে আমি নাকি দিয়েছিস ভালোবাসা দিশে না? দিয়েছি তো। কোথায়? মেলায়। না, দুর্গা তোলায়। কখন? ওই রমজান মাসের সন্ধ্যেবেলায়। এগুলো কি দেখছিস শিউলি? নারকেল গাছের পাতার হাত দিয়ে কি? চাঁদ দেখতে গিয়েলাম, তোমার দেখে ফেলেছি, চাঁদ দেখতে গিয়েলাম, তোমার দেখে ফেলেছি, অঞ্জু ছোড়ায় বেশি আলো, অঞ্জু ছোড়ায় বেশি আলো, এই ঘটনায় পড়েছি, চাঁদ দেখতে গিয়েলাম, তোমার দেখে ফেলেছি, চাঁদ দেখতে গিয়েলাম, তোমার দেখে ফেলেছি। বলে আহা! তারা বলে নাকি আরে না উমা! বলে, এমন ধারা হলে চোখ না দিয়ে আর সারে না, হঠাৎ এমন করে হায় হায় চাঁদে তোমায় দেখে ফেলেছি, চাঁদে আমি দেখে ফেলেছি, ছোটায় বেশি আলো, ছোটায় বেশি আলো, এই ছোটায় পড়েছি, চাঁদে তোমায় দেখে ফেলেছি। আর তুই কি লিখেছিস? শাখায় শাখায় ফুটে থাকা এক গ্লাস শিউলি। চাঁদের আলোয় শিউলি ফুলতে তো অনেক গন্ধ ছড়ায়। তারপর তারপর তারপরে আর এখানে নয়, চল ঘুরে আসি, সেখানে গিয়ে আরে সেখানে তুই সুযোগ পাবি না, সেখানে তো গিয়ে জ্যোৎস্নার পালায় জ্যোৎস্নার পাঠ করবি, আর তুই বলবি রাজকুমারের পাঠ। আর তুই তো প্রথমে গিয়ে উঠবি। আরে হো পাহাড়িয়া সাথে খেলা, আরে হো পাহাড়িয়া সাথে খেলা, লাগলো আজই রঙের মেলা, যে খুশিতে মনতলা, খেলা খেলা পাহাড়িয়া সাথে খেলা, আরে হো পাহাড়িয়া সাথে খেলা। আর তুই যখন কথা দিয়ে কথা রাখবি না, তখন আমি গাইবো, এদের মেয়ে জ্যোৎস্না মাই কথা দিয়েছে, আসি আসি